বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না ঠিকই, বাট ভিউটা জাস্ট দেখুন। মান্ডালা টপ যাওয়ার ম্যাপটা একবার দেখুন। আমরা মান্ডালা টপ আর পৌঁছচ্ছি 6 মিনিটের মধ্যে। দেখুন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই দেখুন কত ক্রিসমাস ট্রি রাস্তায়। Finally, Explorer Rings reached at Mandala Top. Lunch time with Maggie at Mandala Top, Arunachal Pradesh. Hills e ashle ম্যাগি খেতেই হবে। মান্ডালা টপ সোজা ওইদিকে, আমরা এখান থেকেই নেমে আসলাম। এখান থেকে 13 কিলোমিটার মান্ডালা টপ। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য ভ্যালি ভিউ। পাহাড় 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 ভর্তি। আপনারা বলুন কিরকম লাগছে বর্ষার এই অরুণাচল প্রদেশকে। দেখুন জলের স্রোত, ও মাই গড। ও বাবা, দেখো, বি ভেরি কেয়ারফুল, খুব সাবধানে চালিও। ও বাবা, সব পাথর তো ভেঙে ভেঙে পড়েছে। Shanti Valley. It's not Shanti, it's not Oshanti, it's called Shanti Valley. দেখুন, the beautiful Shanti Valley. Wow, কি অসম্ভব সুন্দর ভ্যালিটা। এটা শুধু রোড ট্রিপ নয়, এটা এক অ্যাডভেঞ্চার, যেখানে প্রতিটি বৃষ্টির ফোঁটা, প্রতিটি বাঁক নতুন করে লিখছে আমাদের এই রোড ট্রিপের গল্প। বৃষ্টি আর তার সাথে ভাঙাচোরা রাস্তা বারবার পরীক্ষা নিচ্ছে, কিন্তু এই কষ্টেই লুকিয়ে রয়েছে প্রকৃতির আসল সৌন্দর্য। এখানেই আছে মান্ডালা টপ, যেখানে আকাশ ছুঁয়ে যায় প্রার্থনার রঙিন পতাকা, আর তারই নিচে শান্ত সৌন্দর্যের কোলে নিদ্রিত সাংতি ভ্যালি, যেখানে সময় থেমে যায় আর প্রকৃতি নিজের গল্প বলে। আজ আমাদের অরুণাচল প্রদেশ রোড ট্রিপের 5ম দিন, আর আজ আমরা যেতে চলেছি মান্ডালা টপ, তার সাথে ঘুরে দেখব সাংতি ভ্যালি। গুড মর্নিং ফ্রম দিরাং। দেখুন তো বাইরের ওয়েদারটা। এই বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না ঠিকই, বাট ভিউটা জাস্ট দেখুন। আমি আমাদের হোটেলের ব্যালকনি থেকে এটা জাস্ট রেকর্ড করছি। দেখুন একবার জাস্ট ভিউটা, ওয়াও। আমরা গতকাল রাত্রে চেক ইন করেছি এই হোটেল পেমালিংয়ে। কালকে রাত্রেই বুঝেছিলাম ভিউটা দুর্ধর্ষ হবে, আর আজকে সকালে উঠে এর ভিউটা জাস্ট দেখুন। ও মাই গড, দিস ইজ সো বিউটিফুল। আমাদের এইবারের অরুণাচল ভ্রমণ এই বৃষ্টিকে সাথী করে নিয়েই হচ্ছে। যেদিন থেকে যাত্রা শুরু করেছি কলকাতার থেকে, বৃষ্টিও আমাদের সাথী। আর আপনারা বলুন তো কেমন লাগছে বর্ষায় এই অরুণাচল প্রদেশকে দেখতে। অসাধারণ না? সত্যিই অসাধারণ। দূরে দেখুন মেঘগুলো কি দারুণ ভেসে ভেসে যাচ্ছে। সত্যি মানে যদি বাইরে নাও বা বেরাতে পারি, এই ব্যালকনিতে বসেই তো মনে হয় সারাটা দিন কেটে যাবে। কি অসম্ভব সুন্দর দূরে মেঘেদের আনাগোনা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন জায়গাটা, ওইটা কিন্তু হচ্ছে মেন শহরটা। আমরা দিরাংয়ের মেন শহর থেকে একটু উপরে উঠে এসেছি, হোটেল পেমালিংটা একটু উপরে। দরজা দিয়ে ঢুকেই আপনি পাবেন একটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, মাঝখানে একটা সেন্টার টেবিল, আর দুদিকে সুন্দরভাবে বসার জন্য সোফা আছে। আর এইখানে দেখুন একটা ডাইনিং প্লেস। আর সব থেকে সুন্দর যে জায়গাটা, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এই ব্যালকনিতে আসলে এখানে দেখুন দুটো সুন্দর বসার জায়গা, আর ব্যালকনি থেকে দেখুন জাস্ট ভিউটা, ওয়াও, দিস ইজ so beautiful.
এবার চলুন একটু বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই হলো কুইন সাইজ বেড। বেডের দুপাশে দুটি বেড সাইড টেবিল এবং বসার চেয়ার আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিমেন্টারি জলের বোতল, তার সাথে চা কফির অ্যারেঞ্জমেন্ট রাখা। এখানে রয়েছে একটা লং মিরর আর তার পাশেই রয়েছে একটা ডাবল ডোর ওয়ার্ড্রপ। আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে পোহা, ব্রেড বাটার, পুরি সবজি, ডিমের সমস্ত প্রিপারেশন, ফ্রুটস সবই ছিল। আমি পোহা এবং ব্রেড বাটার জ্যাম নিয়ে নিলাম। এটা হলো রিসেপশন এরিয়া আর তার পাশে হলো রিসেপশনের বিশাল আকার বসার জায়গা। এবার আমরা বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের উদ্দেশ্যে। এই হলো আমাদের হোটেল আর এই দেখুন বাইরের বিশাল পার্কিং লট, বিশাল বড় পার্কিং এরিয়া। এটা সব থেকে ওল্ডেস্ট হোটেল অফ দিরাং। এখন বাজে ঘড়িতে 10:50। আমরা বেরিয়ে পড়লাম দিরাংয়ে সাইট সিন করতে। আর আমাদের এখন ফার্স্ট গন্তব্যস্থল হচ্ছে মান্ডালা টপ। মান্ডালা টপ এখান থেকে আমাদের যেতে 1 ঘন্টা সময় লাগবে, 31 কিলোমিটার। তো আমরা ফার্স্টে মান্ডালা টপ করবো, তারপরে বাকি জায়গাগুলোতে যাব। এই দেখুন এখানে পাহাড় ভেঙে পুরো রাস্তার কাজ হচ্ছে। কালকের আমরা এখান থেকে গেছিলাম, এই জায়গাটা তখন রাত্রিবেলা বোঝা যাচ্ছিল না, পুরো রাস্তার কাজ হচ্ছে। এইটুকুনি জায়গা একটুখানি খারাপ, এন্টায়ার জার্নিতে আমাদের এইটুকু জায়গা একটু খারাপ পেয়েছি, তাও বিকজ অফ রাস্তা এখানে ভালো হচ্ছে বলে। দেখুন সামনে পুরো রাস্তার কাজ হচ্ছে একদম। দেখছেন কিরকম বৃষ্টি হয়ে চলেছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। এই জায়গাটা একটু আমাদেরকে কষ্ট করে যেতে হবে, বিকজ রোড ওয়ার্ক ইজ গোয়িং অন। রাস্তার কাজ চলছে বলে এই জায়গাটা একটু কষ্ট করে যেতে হবে। আদারওয়াইজ এন্টায়ার অরুণাচল প্রদেশ যতটা আমরা এখনো অবধি ট্রাভেল করেছি, সত্যি এত ভালো রাস্তা জাস্ট বলার মতো না। পাহাড়ে যারা গাড়ি চালায় না, লোকজন এত হেল্পফুল এবং এত ওনাদের সুন্দর আইডিয়া গাড়ি চালানোর জন্য, ঠিক বুঝে যায় যে কোথা থেকে একটা গাড়ি আসছে, কোথায় দাঁড়িয়ে যেতে হবে। আমি তো আমাদের সমতলে মানে কলকাতা বা সারাউন্ডিংস অন্য জায়গাতে প্রচুর বছর ধরে গাড়ি চালাচ্ছি, আমাদের ওখানে না দেখি যেন লিটারালি একটা মারপিট চলে। মানে 1 সেকেন্ড যদি কারো দেরি হয়ে যায়, ভাববে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমি সত্যি হ্যাটস অফ জানাই এই পাহাড়ের লোকেদেরকে। এনাদেরকে দেখে আমাদের সত্যি শেখা উচিত পেশেন্স কাকে বলে, ড্রাইভিং কিভাবে করতে হয়। সিরিয়াসলি মানে প্রচুর কিছু জিনিস শেখার আছে। আমরা এই মোড় থেকে ডান দিকে নিয়ে নেব টুয়ার্ডস মান্ডালা টপ। দেখুন একদম পাহাড়ের কোল দিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে পাহাড় আমাদেরকে আবিষ্ট করে রেখেছে একেবারে। ভিউটা দেখুন, সামনে ভিউটা দেখুন। বর্ষা তো কি হয়েছে, পাহাড় কিন্তু আমাদেরকে কোনোভাবেই মুগ্ধ করতে ছাড়ছে না। মান্ডালা টপ যাচ্ছি, এখান থেকে আর 25 কিলোমিটার। বৃষ্টি পড়ছে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই শ্যুট করছি। একদম টপে আমরা এখন চলেছি যেতে, মান্ডালা টপে। ম্যাপটা দেখুন একটু, মান্ডালা টপ যাওয়ার ম্যাপটা একবার দেখুন। আর 7 কিলোমিটারে আমরা পৌঁছচ্ছি মান্ডালা টপ। বৃষ্টির তেজ মনে হচ্ছে গ্র্যাজুয়ালি বেড়েই চলেছে, বাট একটা কথা বলার আছে, সেটা হলো রাস্তাটা দেখুন।
এন্টায়ার পাহাড়ের রাস্তা এত এত সুন্দর, মানে জাস্ট বলার মতো নয়। জাস্ট রাস্তাটা দেখুন, দারুণ রাস্তা, দুর্ধর্ষ রাস্তা। আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চাইছেন, প্ল্যান করছেন অরুণাচল প্রদেশ, আসবেন এই জায়গাগুলো ঘুরতে, প্লিজ চলে আসুন নির্দ্বিধায়। এত সুন্দর রাস্তা সত্যি আমি কোনো হিল স্টেশনে এর আগে অ্যাটলিস্ট দেখিনি। আপনারা আর অন্য কোনো জায়গায় এত ভালো রাস্তা পেলে অবশ্যই জানান। বাট অরুণাচল প্রদেশে এই রাস্তা দেখে আমি লিটারেলি ফিদা। আমি মানজালা টপ আসার আগে এটাই প্ল্যান করছিলাম যে এতটা উঁচুতে যাব, কিরকম হবে, বিকজ রাস্তাটা একদম পুরো জিগজ্যাগ প্যাটার্নে দেখাচ্ছিল ম্যাপে। কিন্তু রাস্তা এত স্মুথ, টাচউড, এখনো পর্যন্ত আমাদের কোনো প্রবলেম কিচ্ছু ফেস করতে হয়নি। সব কাটতে বেরিয়েছে, ফিরছে। আমরা মানজালা টপ আর পৌঁছচ্ছি 6 মিনিটের মধ্যে। দেখুন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই ভিউ আপনাদের সাথে না শেয়ার করে আমি পারবো না থাকতে। মানজালা টপ ওখানের বৌদ্ধ স্তূপ বা চোরতানের জন্য বিখ্যাত। এখানে টোটাল 108টি স্তূপা রয়েছে, যা একসাথে দাঁড়িয়ে এক অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি করে। চারপাশে পাহাড়, পাইনের বন এবং উপত্যকার দৃশ্য একেবারে যেন ছবির মতো সুন্দর বলে মনে হয় জায়গাটিকে। এই জায়গাটি শান্তি, আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলনস্থল। এই বাঁ দিকটা চলে গেছে পুডুং এর দিকে, এটা হচ্ছে ভুটান রোড, আর আমরা এই ডান দিকে এখন নিচ্ছি মানজালা টপ। ওই যে দূরে দেখা যাচ্ছে মানজালা টপ। চলে এসেছি ফাইনালি আমরা মানজালা টপে। ওয়াও, সাংঘাতিক বৃষ্টি, বিভৎস বৃষ্টি হচ্ছে। So Explorer Rings are at মানজালা টপ। দেখুন এখানে প্রচুর হোমস্টে আছে। মানজালা টপে চাইলেও কিন্তু আপনারা এসে এখানে স্টে করতে পারেন। এখানে গাছগুলো দেখুন একবার কিরকম ধরনের। ফাইনালি এক্সপ্লোরার রিংস রিচড অ্যাট মানজালা টপ। দেখতে পাচ্ছেন বাইরে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাকে তো আপনাদেরকে মানজালা টপটা ঘুরিয়ে দেখাতেই হবে। তো আমি বৃষ্টির মধ্যেও বেরাচ্ছি মানজালা টপটা দেখার জন্য। লেটস গো উইথ মি টু ভিজিট মানজালা টপ। এই হলো মানজালা টপ। এখানে টোটাল 108 খানা স্তূপা আছে। লিটারেলি পুরো জল জমে গেছে। তো ফাইনালি পৌঁছে গেছি আমি মানজালা টপে। আর দেখতে পাচ্ছেন এখানে টোটাল 108 খানা স্তূপা আছে। এই দেখুন এখানে নাম্বারিং করা আছে, 1 2 করে করে টোটাল ঘুরে এখানে 108 খানা স্তূপা আছে। চলুন আপনাদেরকে একবার টোটাল জায়গাটা ঘুরে দেখাই। এত বৃষ্টির মধ্যে এসেছি যেখানে কোনো ট্যুরিস্ট কিচ্ছু দেখতে পাচ্ছি না, বাট কিচ্ছু করার নেই। অরুণাচল প্রদেশ যখন এসেছি এই সৌন্দর্যটা আমি না ঘুরে আর আপনাদেরকে না দেখিয়ে ফেরত তো আমি যাবই না। এখানে প্রচুর জল জমে গেছে। ওরে বাবা, সামনে পুরো জল জমে, সামনেটা মনে হচ্ছে আর যেতে পারবো না। আমি ওই সাইডটাতে আর যেতে পারলাম না, খুব দুঃখিত। এই দেখুন সামনে প্রচুর জল জমে গেছে, একদম টোটাল জল জমে গেছে। আমি এটা যেতে পারছি না। আপাতত 20 নম্বর স্তূপা অবধি এসেছিলাম। এই দেখুন ভিউটা। মানজালা টপে তো আমি ঢুকলাম ঠিকই, ভাবলাম যে পুরোটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো,
কিন্তু একদম পুরো জল জমে গেছে। এত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, জল তো জমবেই, কিচ্ছু করার নেই। যাই হোক, আমি আপনাদেরকে বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি, এছাড়া আর কিছু করার উপায় নেই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে পুরো ভিজেই যাব একেবারে। ফগে জাস্ট কিচ্ছু বোঝা যাচ্ছে না, আর এটা এখন বন্ধ করে রাখা। চলুন এবার বেরিয়ে পড়ি। এখন একদম পুরো জল জমে গেছে, কিচ্ছু সেইভাবে দেখা যাচ্ছে না। এই দেখুন পুরো জল জমে কিভাবে। মান্ডালা টপ ঘুরে আমরা এবার নিচের দিকে এগিয়ে চললাম। মান্ডালা টপ ঘুরে এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ বলতে এখানে আপনি ম্যাগি পেয়ে যাবেন, তার সাথে এখানে মোমোও আছে। তো আমরা জাস্ট ম্যাগি অর্ডার করলাম, ম্যাগি খাবো গরম গরম, তার সাথে চা বা কফি। তারপর দেখা যাক কোথায় যেতে পারি। বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস, মানে এখানে কোনো ট্যুরিস্ট আসেনি। আমি এদেরকে জিজ্ঞাসা করলাম, তো কোনো ট্যুরিস্টই আসেনি, বলছে আজকে বৃষ্টির জন্য কেউ আসেনি। এই দেখুন জাস্ট মান্ডালা টপের এখানে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পাশেই, রেস্টুরেন্টের পাশেই আছে একটা এখানে হোমস্টে। তো আপনারা যদি মনে করেন যে এখানে এসে স্টেও করবেন, আপনারা থাকতেও পারবেন এই হোমস্টে। বাইরে অঝোরে বৃষ্টি, আর আমি এখন বসে আছি মান্ডালা টপের পাশেই একটা রেস্টুরেন্টে। চা নিলাম, হাতে গরম চা নিয়ে খেয়ে দারুণ লাগছে। বিকজ বাইরে যখন বেরিয়েছিলাম ভিডিওটা করার জন্য মান্ডালা টপে, এত হাওয়া দিচ্ছে আর এত বৃষ্টি, ভিজে মানে লিটারেলি হাত পাত পুরো জমে গেছিল। চাটা খেয়ে এখন দারুণ লাগছে জাস্ট। It's lunch time with Maggie at Mandala Top, Arunachal Pradesh. হিলসে আসলে ম্যাগি খেতেই হবে, ম্যান্ডেটরি এভরিডে। এটা এক্সপ্লোরার রিংস এর রেকমেন্ডেশন। এই রেড কালারের যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বার্ড ওয়াচিং কটেজ। দেখুন কি সুন্দর, গাছের উপরে উপরে ট্রি হাউস বানানো, প্রচুর বার্ড আছে এখানে। ক্রিসমাস ট্রিগুলো দেখুন কি ভীষণ সুন্দর লাগছে দেখতে। ফিরছি, বৃষ্টিটা একটু কমেছে, আর দেখুন ভ্যালি ভিউটা, ফগ আর পাহাড়।
মান্ডালা টপ থেকে বেশ খানিকটা নিচে নেমে এসেছি আমি, আর আমি এখন চলেছি শান্তি ভ্যালির দিকে। দেখছেন পুরো ভিজে গেছি, বাট এত সুন্দর অরুণাচল প্রদেশ। আমি চাই আমার এই পেজের থ্রুতে, এক্সপ্লোরার রিংসের থ্রুতে, এই বৃষ্টিতে বর্ষায় অরুণাচল প্রদেশের যে সৌন্দর্য আপনারা উপভোগ করুন। আপনারা হয়তো প্রচুর অরুণাচল প্রদেশের ভিডিও দেখেছেন যেটা বরফে ঢাকা, তার এক আলাদা রূপ, আর বর্ষার অরুণাচল প্রদেশের রূপ জাস্ট অন্যরকম। আমি আপনাদেরকে তার একটা ছোট গ্লিমস দিচ্ছি, একটু দেখুন। মান্ডালা টপ সোজা ওই দিকে, আমরা এখান থেকেই নেমে আসলাম। এখান থেকে 13 কিলোমিটার মান্ডালা টপ। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য ভ্যালি ভিউ। পাহাড় 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 ভর্তি। চলো, উফ কি অসম আসছে। আপনারা বলুন কিরকম লাগছে বর্ষার এই অরুণাচল প্রদেশকে। আই অ্যাম লিটারালি ম্যাড। প্রচণ্ড মন খারাপ হচ্ছিল যে আমি ভেবেছিলাম কত সুন্দরভাবে চারিদিকটা ঘুরবো, দেখবো, বাট আই এম জাস্ট লিটারালি ম্যাড বর্ষাতে অরুণাচল প্রদেশকে দেখে। আই ওয়ান্টেড টু হিয়ার ফ্রম অল অফ ইউ। প্লিজ বলুন কিরকম লাগছে অরুণাচল প্রদেশ এই বর্ষাতে। এই যে জাংশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে বাঁ দিকটা মানে এই সোজা রাস্তাটা চলে গেছে ডিরাংয়ের দিকে, আর এইখানটায় আমরা যাচ্ছি এখন শান্তি ভ্যালির দিকে। শান্তি ভ্যালি এখান থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার মতো। শান্তি ভ্যালি যেতে একটু দাঁড়িয়ে পড়লাম, এটা হোটেল নেস্ট ইনের অপোজিটে। আর নদীটা গেছে, জাস্ট নদীর স্রোতটা দেখুন একবার, দেখুন জলের স্রোত। ও মাই গড। বাবা দেখো, বি ভেরি কেয়ারফুল, খুব সাবধানে চালিও। ও বাবা, সব পাথর তো ভেঙে ভেঙে পড়েছে। যাবে কি এই দিকটাতে? রাস্তায় অনেকগুলো জায়গাতে দেখলাম বোল্ডার্স এসে পড়ে আছে। যাই হোক, আমরা আর 4 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাব শান্তি ভ্যালি। তাড়াতাড়ি করে ঠাকুরের নাম করে দেখে ফেরত আসি। ওয়েদারের কন্ডিশন একদম ভালো নয়, একদম ভালো নয়। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, খুব বাজে অবস্থা রাস্তাঘাটে। শান্তি ভ্যালি যেতে দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটিতে। জাস্ট দেখুন
এন্টায়ার রেঞ্জটা। ও মাই গড, কি অসম্ভব সুন্দর না? শান্তি ভ্যালি ঢুকতে আর জাস্ট কয়েক মিনিট, তার আগেই একটু দাঁড়ালাম। এত সুন্দর একটা জায়গা দেখেছি না, বেরোচ্ছি, ক্যাপচার করছি ভিডিও, ভিজছি, আবার চলে আসছি গাড়ির ভেতরে। বাট এই জায়গাগুলোকে ক্যাপচার না করে জাস্ট থাকতে পারছি না। ওয়েলকাম টু সাংতি। আমরা সাংতি ভ্যালিতে পৌঁছে গেছি, আর এখানে প্রচুর প্রচুর হোমস্টে। জায়গাটা ভীষণ সুন্দর, ডান দিকে পুরো ভর্তি, মানে একদম টোটাল ভ্যালি ভিউ আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর উল্টো দিকেই দেখুন পাহাড়, পাহাড়ের ফগ, মানে এক কথায় জাস্ট অসাধারণ জায়গাটা। এই দেখুন একটা হোমস্টে এখানে, শান্তি ভ্যালি হোমস্টে। I am at Shanti Valley. It's not Shanti, it's not Ashanti, it's called Shanti Valley. দেখুন, the beautiful Shanti Valley. Wow, কি অসম্ভব সুন্দর ভ্যালিটা। ওই দেখুন দূরে ওই যে নদীটা গেছে, নদীটা ওই দূরে, আর তার পার ধরেই প্রচুর প্রচুর হোমস্টে এখান থেকে দেখতে পাচ্ছি, প্রচুর হোমস্টে। ওয়াও, উল্টো দিকটাতেই আছে একটা নদী, তো আমরা ওইখানটাতেও যাব, বাট এখান থেকে আপনাদেরকে ভাবলাম একবার ভিউটা দেখাই। এখানে তৈরি হচ্ছে একটা মোনাস্ট্রি, আর ওই যে দেখছেন এটা হলো পুরানো মোনাস্ট্রিটা। আমরা এবার রিভার বেডের দিকে এগিয়ে চললাম। আমরা শান্তি ভ্যালির রিভার বেডটাতে এখন যাচ্ছি। জাস্ট চারিদিকের ভ্যালি ভিউটা দেখুন। ওয়াও, দিস ইজ অ্যামেজিং ম্যান। ওয়াও, আর ওই দূরে আমি আপনাদের যে মনাস্ট্রিটা দেখালাম, ওই দূরে মনাস্ট্রিটা তৈরি হচ্ছে। আর এই দেখুন জাস্ট ভ্যালি ভিউটা। এখানে প্রচুর হোমস্টে হোটেল আছে, এই সামনেই দেখুন দেখা যাচ্ছে শান্তি ইন। তাছাড়া প্রচুর হোমস্টে আমি আপনাদেরকে দেখালাম উপর থেকে। জায়গাটা দেখে মনে হচ্ছে কি কোথাও বাইরের কোনো কান্ট্রিতে চলে এসেছি। ওই দেখুন দূরে একটা ঘোড়া ঘাস খাচ্ছে, আর এই এত সুন্দর একটা ভ্যালির ভিউয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। এই জায়গাটিতে একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে, আর তার পাশ থেকেই বয়ে গেছে নদী। চলুন দেখা যাক জায়গাটা ঘুরে। आप लोग का नया है ये? क्या नाम क्या है? नाम এখন দেয়নি। ओ, नाम अभी तक डिसाइड नहीं हुआ है। क्या बोलते हैं? ये सबसे ऊपर वाला को झुमका बोलते हैं। ये दिरांग, दिरांग नदी ये नहीं है? दिरांग चला जाता है जाने में, तो हाँ। स्कूल चला जाता है ना। अच्छा, और ये सांगती सांगती ये जो सबसे ऊपर का नाम जो झुमका बोलते हैं। झुमका? झुमका। ओ अच्छा। বাই বাই শান্তি ভ্যালি, আবার দেখা হবে এই জীবনে। এবার আমরা এগিয়ে চললাম দিরাংয়ে আমাদের হোটেলের দিকে।
আর রাস্তাঘাটে দেখুন কি রকমের ল্যান্ডস্লাইড হয়েছে। আজকের গল্প শেষ হচ্ছে এখানেই, তবে আগামীকাল আপনাদেরকে নিয়ে যাব আমাদের সবার ফেভারিট জায়গা তাওয়াং। এতদিন যার জন্য অপেক্ষা করে রেখেছি সেখানেই যাব আগামীকাল। আর সেই রাস্তাটা হবে অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ, আর তার সাথে থাকবে তাওয়াংয়ের সৌন্দর্য। তো যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি করে ফেলুন, কারণ তাওয়াংয়ের এপিসোড মিস করা যাবে না। আর আজকের এপিসোডটা কীরকম লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট পর্বে খুব তাড়াতাড়ি। টিল দ্য টাইম বিং, টাটা, বাই বাই, টেক কেয়ার।